বৌমা, বৌমা, কি ব্যাপার? আমার চাটা দিতে এত সময় লাগে? রোজ রোজ এক কথা বলতে হবে তোমাকে? আম্মা, এই তো হয়ে গেছে আম্মা। একটু বসেন আপনি, চা নিয়ে আমি এখনই আসতেছি। ভাবি, ভাবি, আমার শরবতটা বানাতে বলছিলাম, কোথায় সেটা? দিয়ে যাও তাড়াতাড়ি। তোমার তো কিছুই মনে থাকে না। হ্যাঁ রিমি, একটু দাঁড়াও রিমি, এখনই দিচ্ছি। আম্মা, এই যে নেন আপনার চা। এতক্ষণে মহারানীর সময় হলো। হ্যাঁ, দাও দাও। এই নাও রিমি, তোমার শরবত। আচ্ছা ভাবি, তোমাকে রোজ রোজ কেন শরবতের কথা বলতে হয়? বলি, তোমার কি আজকাল কিছুই মনে থাকে না? এই দুই হাতে তোমাদের সকলের কাজ করতে হয় আমার। আমার তো দুইটাই হাত বলো, চার পাঁচটা তো আর হাত নেই। বাবা রে, এই থামো থামো, তোমার লেকচার কে শুনতে চেয়েছে? হ্যাঁ হ্যাঁ। ভাবি, ভাবি, আমার শার্টটা আয়রন করেছো? কালকে না বলেছিলাম আয়রন করতে? ইস, আমি একদম ভুলে গেছি ভাই, রাগ করে না। আমি এখনই করে দিচ্ছি, তুমি একটু সময় দাঁড়াও। গিন্নি, গিন্নি, আমাকে বাজারে থলেটা দাও দেখি। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। উহ, এত দিকে দৌড়া দৌড়ি, সবার ফরমাস খাটতে খাটতে আমি মনে হয় পাগল হয়ে যাব। আচ্ছা, আমার তো অন্য সবার মতো দুইটাই হাত, কেউ কেন বোঝে না আমার কষ্ট? এর কিছুক্ষণ পর সোনালি পুকুর ঘাটে গেল বাসন কোসন ধুতে। পুকুর পাড়ে বসে সে মনের দুঃখে কাঁদছিল আর বলছিল, আমার এই কষ্ট কি কোনো দিন দূর হবে না? ইস, আমার যদি চার পাঁচটা হাত থাকতো তাহলে আর এই কষ্ট হতো না। তখন জল থেকে উঠে এলো অদ্ভুত সুন্দর এক জলপরী। জলপরী সোনালীকে বলল, তুমি রোজ রোজ এই পুকুর পাড়ে এসে মনের দুঃখে কাঁদো, তোমার মনের কষ্ট কেউ বোঝে না। আমি আর তোমার কষ্ট সহ্য করতে পারছি না। তোমার এই কষ্ট দূর করার দায়িত্ব আমি নিলাম। ফিরে যাও তুমি তোমার বাড়িতে। কাল সকালে ঘুম থেকে ওঠার পর তুমি তোমার অতিরিক্ত দুই হাত পাবে। তখন তুমি অনায়াসে এইসব কাজ করে দিতে পারবে। এ কি বলছো তুমি জলপরি? সত্যি সত্যি আমার আর কোনো কষ্ট থাকবে না? হ্যাঁ, কোনো কষ্ট থাকবে না। তবে তোমার এই অতিরিক্ত দুই হাত নিয়ে যদি কেউ বিড়ম্বনায় পড়ে, তোমার অনুরোধ আমি শুনবো না। তখন তাদেরকে এসে আমায় অনুরোধ করতে হবে, তাহলেই আমি তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। জলপরীর সাথে কথোপকথনের পরে সোনালী চলে গেল বাড়িতে। পরের দিন সকালে সোনালীর অতিরিক্ত দুই হাত জন্ম নিল। এখন সোনালীর দুই হাতের বদলে মোট চার হাত। যাই, তাড়াতাড়ি করে আম্মা ওঠার আগে মায়ের চাটা দিয়ে আসি আর রিমির শরবতটাও রেখে আসি। অমনি সোনালী তার এক হাত লম্বা করে চাটা শাশুড়ি মায়ের ঘরে রাখলো, আর একটি হাত দিয়ে শরবতটা তার ননদের ঘরে রেখে দিল, আর দুই হাত দিয়ে সে সমানে সবজি কেটে চলল। ঘুম থেকে উঠেই শাশুড়ি মা এবং ননদ রিমি তাদের প্রয়োজন মতো জিনিস পেয়ে খানিকটা অবাকই হলো। এই বৌমা, আজকে আমার চাটা ঠিক সময়ে পেয়েছে। বৌমা, তোমার চারটে হাত! হায় হায় হায়, এ কি দেখছি অবাক কাণ্ড আমি! এই রিমি, সুজন, তাড়াতাড়ি আয়, তোরা দেখে যা কি হয়েছে, ভুতুরে কাণ্ড সব। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? কি হলো আম্মা? এত সকাল সকাল চিৎকার করছো কেন? আরে দেখ দেখ, কি ভুতুরে কাণ্ড হয়েছে! তোদের ভাবির চার হাত গজিয়েছে।
আরে হ্যাঁ মা, তাই তো দেখছি। এটা কিভাবে সম্ভব? সে যাই হোক, ভাবির 4 হাত গজাক আর 10 হাতই গজাক, ভালোই তো হয়েছে। এখন আমাদের কাজগুলো ভাবি আরো খুব দ্রুত করে দিতে পারবে। তাই নাকি? কই দেখি তো। বলে বৌমা, আমার বেশ কয়েকটা কাপড় ময়লা হয়েছে, সেগুলো এখনই হুইলের গুঁড়া দিয়ে কেচে ধুয়ে দাও দেখি। অমনি সোনালি তার 1 হাত লম্বা করে শাশুড়ি মায়ের ঘর থেকে ময়লা শাড়িগুলো নিয়ে হুইলের গুঁড়া দিয়ে ধুতে শুরু করলো। সবাই তো এই কাণ্ড দেখে হতবাক। মা মা, নারিকেল দিয়ে বড়া পিঠা তৈরি করবা? আমার খুব নারিকেলের পিঠে খেতে ইচ্ছে করছে। এখন নারিকেল পাবো কোথায়? ঘরে তো কোনো নারিকেল নাই। গাছ থেকে নারিকেল পাড়তে হবে, কে পারবে এখন এই অসময়ে নারিকেল? চিন্তা করবেন না আম্মা, আমি এখনই নারিকেল পেড়ে দিচ্ছি। অমনি সোনালি তার 1 হাত লম্বা করে নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে আনলো। তখন গ্রামের 2 জন লোক এই দৃশ্যটি দেখে ফেললো। গ্রামের সমস্ত মানুষের কাছে সোনালির 4 হাতের ভুতুড়ে কাণ্ডের কথা ছড়িয়ে দিল। এর পরের দিন হলো আরো নানা কাণ্ড। কি রে, তোর 4 হাতা ভাবি কেমন আছে রে? 4 হাতা ভাবি দেওয়ার যাচ্ছে রে। এই ফাজলামো করবি না, এসব কি আজে বাজে কথাবার্তা বলছিস? হ্যাঁ, কি আজে বাজে, কি আজে বাজে? হ্যাঁ, 4 হাতাও বলে ভাবিকে 4 হাতাই বলছি। তো কি সমস্যা হয়েছে? কি মিজান ভাই, আপনার 4 হাতা আল্লাহ গিন্নি কেমন আছে? 4 হাতা বউ, বাবা গো বাবা, বাপের জন্য শুনি নাই। সোনালির ঘরের সবাই গ্রামবাসীদের ব্যঙ্গ বিদ্রুপে অতিষ্ঠ হয়ে গেল। তারা বুঝতে পারলো তারা তাদের বউকে দিয়ে এত কাজ করায় বলেই উপরওয়ালা অখুশি হয়ে তাদের এই বিড়ম্বনা আর লজ্জায় ফেলেছে। আম্মা, আমাকে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে হলে আপনাদের সবাইকে সেই জলপরীর কাছে গিয়ে অনুরোধ করতে হবে। এরপরে সবাই মিলে তারা জলপরীর কাছে গেল। তাদের ভুল বুঝতে পেরে তারা অনুতপ্ত। তারা সবাই মিলে জলপরীকে অনুরোধ করলো। জলপরি জলপরি, আমাদের ক্ষমা করে দাও। আমাদের বৌমাকে তুমি আবার পূর্বের মতো করে দাও। আমরা আর ওকে দিয়ে এত কাজ করাবো না। তখন জলপরীর জাদুর সাহায্যে সোনালি আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল। সোনালির পরিবার তার সমস্ত ভুল বুঝতে পেরেছে বলে সোনালির কাছেও তারা ক্ষমা চাইল এবং এরপরে তারা খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো।